আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টির 9.2 এর অনুশীলনের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। প্রথমে শুরু করি। প্রথমে আমরা কয়েকটা জিনিস মুখস্থ করে ট্রাই করবো। সাইন এবং কস যে মানগুলো যদি মুখস্থ করতে পারি তাহলে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক সহজে পারবে। মনে রাখার জন্য দুইটা পাশাপাশি রাখলাম। সাইন 0 ডিগ্রির মান হইতেছে 0 আর কস 0 ডিগ্রির মান হইতেছে 1। সাইন 3 ডিগ্রির মান হইতেছে হাফ, কস 3 ডিগ্রির মান হইতেছে √3/2। সাইন 45 ডিগ্রির মান হইতেছে 1/√2, কস 45 ডিগ্রির মান হইতেছে 1/√2। সাইন 60 ডিগ্রির মান হইতেছে √3/2, কস 60 ডিগ্রির মান হইতেছে হাফ। সাইন 90 ডিগ্রির মান হইতেছে কত? 1, কস 90 ডিগ্রির মান হইতেছে 0। আবার দেখেন, সাইন 0 ডিগ্রির মান হইতেছে 0 আর কস 0 ডিগ্রির মান হইতেছে 1। সাইন 3 ডিগ্রির মান হইতেছে হাফ এবং কস 3 ডিগ্রির মান হইতেছে √3/2। সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2। সাইন 60 ডিগ্রির মান √3/2 এবং কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। সাইন 90 ডিগ্রির মান 1 এবং কস 90 ডিগ্রির মান 0। এই 6টা যদি এই 8টা যদি মনে রাখতে পারি, আর দুটো হচ্ছে ট্যানের ক্ষেত্রে মনে রাখতে পারি ট্যান 30 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। এই তিনটা যদি মুখস্থ রাখি, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1 এবং ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। দেখো সাইন ট্যানের উল্টা হচ্ছে কট। তাহলে আমরা কটের মান এবার মুখস্থ করতে পারি। কট 30 ডিগ্রি মান হবে, তাহলে কি কট হচ্ছে ট্যানের উল্টা, মানে এরকম। তার মানে কি কট 30 ডিগ্রি মান হবে √3, কট 45 ডিগ্রি, কট 60 ডিগ্রি। কট 45 ডিগ্রি মান 1, কট 60 ডিগ্রি মান হবে 1/√3। আবার বুঝেন, ট্যান 3 ডিগ্রি মান 1/√3, ট্যান 45 ডিগ্রি মান 1, ট্যান 60 ডিগ্রি মান √3। কট 30 ডিগ্রি মান হইতেছে ট্যানের উল্টা √3, কট 45 ডিগ্রি উল্টাইলে 1 এর উল্টাইলে 1 হয়, আর কট 60 ডিগ্রি এটার উল্টাই দিলে 1/√3। এই মানগুলো মুখস্থ রাখবো। আমরা সরাসরি অঙ্কে চলে যাবো। আমরা প্রথম দিকে অধ্যায়ের 195 পৃষ্ঠায় 8 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করবো। 8 নম্বর অঙ্কটা কি বলছে? 1 - cot স্কয়ার হলো মান নির্ণয় করতে হবে। 1 - cot স্কয়ার 60 ডিগ্রি, 1 + cot স্কয়ার 60 ডিগ্রি সমান কত? এটার মান নির্ণয় করতে হবে। দেখো, এটার মান যদি আমরা নির্ণয় করি,
কট 60 ডিগ্রি কেবলই দেখছি কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 তাহলে কট 60 ডিগ্রি মান বসে 1/√3 তার উপরে দিচ্ছি স্কোয়ার নিচে 1 + 1/√3 নিচে স্কোয়ার দেখো বলছে 8 নম্বর অঙ্কটা 1/1 - cot স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি সমান কত? তাহলে আমরা জানি cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 এটা সরাসরি মুখস্থ করা যাবে ক্যালকুলেটর দিয়ে বের করা যায় সরাসরি মুখস্থ করলে অঙ্কগুলো করতে সুবিধা হবে cot 60 ডিগ্রি মান বসে 1/√3 তার উপর স্কয়ার নিচেও সেম 1/√3 তার উপর স্কয়ার তাহলে যোগ বিয়োগ করলে এখানে 1 - 1/3 আর নিচে 1 + 1/3 লসাগু করে যোগ বিয়োগ করলে উত্তর হাফ আসবে এটা যদি হয় আট নম্বর হলে আমরা দেখবো 9 নম্বর বলছে tan 45 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি tan 3 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি tan 45 ডিগ্রি মান কত tan 45 ডিগ্রি এর মান হচ্ছে এটুকুর মান হচ্ছে 1 sin 60 ডিগ্রি মান আমরা মুখস্থ করছি হইতেছে √3/2 তার উপর আছে স্কয়ার tan 3 ডিগ্রি মান আমরা মুখস্থ করছি 1/√3 এটুকুর মান 1/√3 tan 60 ডিগ্রি মান মুখস্থ করছি হচ্ছে √3 তাহলে 1 থাকলো √3/4 এই √3 কাটা তাহলে থাকলো 3/4 আর বলি tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 tan 60 ডিগ্রি মান হচ্ছে হাফ tan 3 ডিগ্রি মান 1/√3 tan 60 ডিগ্রি মান √3 এই মানগুলো বসাই দিলে হয়ে যাবে হয়ে গেল 10 নাম্বারটা দেখি 10 নম্বর অঙ্কটা বলছে 1 - cos স্কয়ার 60 ডিগ্রি 1 - cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড 1 + cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি এখন আমরা জানি cos থিটা সমান 1/sec থিটা আমরা যদি cos 60 ডিগ্রি মান জানি দিয়েছে হাফ তাহলে sec 60 ডিগ্রি মান হবে কত 2 মান বসে cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ তার উপর হোল স্কয়ার 1 + হাফ হোল স্কয়ার sec 60 ডিগ্রি মান হবে কত 2 তারপর স্কয়ার তাহলে লস স্কয়ার করলাম
দেখো 10 নম্বর অঙ্কটা বলছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। 1 মাইনাস 1 বাই cos 60 ডিগ্রি মান আমরা জানি হচ্ছে হাফ, তাহলে মান বসে দিলে 1 মাইনাস 1 বাই 2 হোল স্কয়ার প্লাস ডিভাইড বাই 1 প্লাস 1 বাই 2 হোল স্কয়ার প্লাস 2 উপর স্কয়ার করলে এখানে 1 মাইনাস 1 বাই 4 নিচে থেকে 1 বাই 1 প্লাস 1 বাই 4 প্লাস 4 এখানে লসাগু করলে এখানে 4 মাইনাস 1 4 প্লাস 1 এই 4 আর এই 4 কাটাকাটি হয়ে গেলে 3 বাই 5 থেকে এই 4 থেকে আবার লসাগু করলে এটা 23 বাই 5। এগারো নম্বর অঙ্কটা দেখো বলছে 11 নম্বর অঙ্কটা cos 45 ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি cos 45 ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি 60 ডিগ্রি ইন্টু cosec স্কয়ার 30 ডিগ্রি cosec স্কয়ার 30 ডিগ্রি সমান কত? cos 45 ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কয়ার 30 ডিগ্রি এটার মান কত সেটা বের করতে পারবো। তাহলে আমরা জানি cos 45 ডিগ্রির মান কত 1/√2, cot স্কয়ার 60 ডিগ্রির মান কত cot স্কয়ার 60 ডিগ্রির মান হইতেছে আমরা জানি cot এর মান হইতেছে cot 60 ডিগ্রির মান হইতেছে 1/√3 আর আমরা যেহেতু জানি sin 3 ডিগ্রি মান হাফ, তাহলে cosec 3 ডিগ্রি মান হবে 2 মানে উল্টে যাবে। তাহলে cot 60 ডিগ্রি মান কত পেলাম 1/√3 হোল স্কয়ার cosec স্কয়ার 30 ডিগ্রি মানে cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2 ওখান থেকে স্কয়ার করলাম 1/2 থাকলো এখানে 1/3 4 তাহলে হবে 1/√2 1/3 এটারে যে আমরা একটু ভেঙে লিখি √4 লেখা যায় 2 গুণ 2 3 থাকলো √2 লেখা যায় √2 ইন্টু √2 এই রুটটা এই রুটটা কাটা যাবে উপরে থাকবে 2√2/3 এত ভাগে করা লাগে কিন্তু তোমাদের বোঝানোর জন্য আর কি এতক্ষণ করলাম আবার বুঝে এইটা দেওয়া আছে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 cot 60 ডিগ্রি মান 1/√3 তার উপর স্কয়ার আর cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2 তার উপর স্কয়ার করলাম 1/√2 1/3 এই 4 এই হিসাবটা তোমাদের একটু বুঝা দিই। এই 4 এর ভাঙে লেখা যায় 2 গুণ 2 2 এর আবার ভাঙে লেখা যায় √2 ইন্টু √2 দুইটা √2 গুণ করলে হয় 2 এই √2 আর এই √2 কাটাকাটি যায় তাহলে উপরে থাকে 2√2 নিচে থাকে 3 তাহলে এটা आंसर। 12 নম্বর অঙ্কটা দেখো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 3 ডিগ্রি cos স্কয়ার এর প্রমাণ করতে হবে। দেখাও যে cos স্কয়ার 3 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 3 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিই
cos 3 ডিগ্রি মান কত √3/2 আর হোল স্কয়ার sin 3 ডিগ্রি মান কত 1/2 হোল স্কয়ার 3/4 1/4 3 minus देखो cos স্কয়ার 3 ডিগ্রি মানে sin স্কয়ার 3 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি এরকম কত হবে তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরে একটা মান বের করব আর রাইট হ্যান্ড সাইডে সেম মান বসা করলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যদি মিলে যায় তাহলে অঙ্ক মিলে যাবে দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে cos 60 ডিগ্রি আমরা জানি cos 60 ডিগ্রি মান কত হাফ अब बुझाएं cos 3 ডিগ্রি মানে sin cos স্কয়ার 3 ডিগ্রি মানে sin স্কয়ার 3 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি এটা প্রমাণ করতে হবে তাহলে cos 3 ডিগ্রি মান কত √3/2 এবং sin 3 ডিগ্রি মান কত 1/2 মান বসে ক্যালকুলেশন করলে মিলে যাবে আর আমরা জানি cos 60 ডিগ্রি মান কত হাফ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তেরো নম্বর অঙ্কটা বলছে sin 60 ডিগ্রি into cos 3 ডিগ্রি sin 60 ডিগ্রি into cos 3 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি into sin 3 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি এটা প্রমাণ করতে হবে কি বলছে cos sin 60 ডিগ্রি into cos 3 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি into sin 3 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা কেমনে করব লেফট হ্যান্ড সাইড করব আর কিভাবে রাইট হ্যান্ড সাইড করব দুটো মিলে গেলে উত্তর মিলে যাবে sin 60 ডিগ্রি into cos 3 ডিগ্রি cos 60 ডিগ্রি into sin 3 ডিগ্রি এবং sin 60 ডিগ্রি মান কত √3/2 cos 3 ডিগ্রি মান হচ্ছে √3/2 sin 3 ডিগ্রি মান হচ্ছে হাফ sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 cos 3 ডিগ্রি মান হচ্ছে √3/2 cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ মানে কি sin 3 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি আর sin 60 ডিগ্রি সমান cos 3 ডিগ্রি এটা মনে রাখতে পারো cos 60 ডিগ্রি মান কত তাহলে হাফ sin 3 ডিগ্রি মানে হাফ এই √3 গুণ করলে 3 আর নিচে 4 আর উপরে 1 গুণ 1 আর 2 গুণ করলে 4 লসাগু করলে থাকবে হচ্ছে 3 plus 1 4/4 সমান 4 রাইট হ্যান্ড সাইডে যদি করি আমরা জানি sin 90 ডিগ্রি মান কত sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 দেখো sin 60 ডিগ্রি into cos 3 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি into sin 3 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা কি করতে পারি sin 60 ডিগ্রি cos 3 ডিগ্রি মান বসালাম sin 60 ডিগ্রি সমান cos 3 ডিগ্রি এটা মনে রাখবা আর cos 60 ডিগ্রি সমান sin 3 ডিগ্রি একটা 60 ডিগ্রি একটা 3 ডিগ্রি সমান হবে সব সময় sin 60 ডিগ্রির মান √3/2 আর cos 60 ডিগ্রি 3 ডিগ্রির মান হচ্ছে √3/2 cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ আর এখানে sin এর ক্ষেত্রে sin 3 ডিগ্রির মান হচ্ছে হাফ মান বসায় ক্যালকুলেশন করলে উত্তর মিলে যাবে
গেল 14 নম্বর অঙ্কটা cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি। cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিই। cos 60 ডিগ্রি মান কত? 1 বাই cos 60 ডিগ্রি মানে পাইছে আমরা কত? 1/2 মানে হাফ। cos 30 ডিগ্রি মান কত? √3/2। sin 60 ডিগ্রি মান কত? √3/2। sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে হয়ে যাচ্ছে √3/4 প্লাস √3/4। তাহলে কত হয়? 2√3 লসাগু নেই, 4 প্রকারে গেলে এখানে √3 প্লাস বেশি করে দেখো লসাগু যদি নেই তাহলে হয় √3 প্লাস √3 2√3/4 এই 2 আর এখান থেকে 2 কেটে দেয় তাহলে থাকে √3/2। ওর পাশে আছে cos 3 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত হবে? আমরা জানি cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। দেখো কি বলছে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি প্রমাণ করতে হবে। মানে দুটো সমান হয় কিনা আর দেখতে হবে। তাহলে cos 60 ডিগ্রি মান কি? হাফ। cos 30 ডিগ্রি মান √3/2। sin 60 ডিগ্রি মান √3/2। sin 30 ডিগ্রি মান হাফ। তারপরে √3/, এই 2 গুণ করে 4 √3, এর নিচে 4 √3/4 অপসর্গ করলে √3/2 আসে। আর আমরা জানি cos 30 ডিগ্রি মান √3/2। 15 নম্বর অঙ্কটা দেখি। 15 নম্বর অঙ্কটা বলছে sin 3a সমান cos 3a, sin 3a সমান cos 3a। এটা প্রমাণ করতে হবে যদি a সমান 15 ডিগ্রি হয়। sin 3a সমান cos 3a এটা সমান হবে, প্রমাণ করতে হবে যখন a সমান 15 ডিগ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড নেই। sin 3 ইন্টু এর মান কত? 15। sin 45, sin 45 এর মান কত? 1/√2। এখানে লিখে দিই। আমরা জানি sin 45 এর মান 1/√2, cos 45 ডিগ্রি মান হতেছে 1/2। দেখো রাইট হ্যান্ড সাইড যদি নিই cos 3a cos 3a সমান sin 3a সমান cos 3a সমান হবে, প্রমাণ করতে হবে যখন a সমান 15 ডিগ্রি। তাহলে আমরা এর মান বসাই দিলাম 45। আমরা জানি sin 45 ডিগ্রি মান কত? 1/2। আর একইভাবে পাশে বসাই দিলাম cos 45 ডিগ্রি আসলো, cos 45 ডিগ্রি মান কত? 1/2।
sin 2a সমান 2 tan a divided by 1 plus tan square a এর প্রমাণ করতে হবে এখানে এর মান দেওয়া আছে 45 ডিগ্রি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এখানে sin 2a 2 into 45 ডিগ্রি sin 90 ডিগ্রি আমরা জানি sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1 রাইট হ্যান্ড সাইড 2 tan a divided by tan 45 ডিগ্রি মান বসাই 45 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি মানে হচ্ছে 1 1 প্লাস 1 স্কয়ার 2/2 সমান 1 দেখো 16 নম্বর অঙ্কটা বলছে sin 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার সমান এর প্রমাণ করতে হবে এটুকু সমান একটু প্রমাণ করতে পারে এর মান আছে 45 তার মানে লেফট হ্যান্ড সাইড যদি নেই sin 2a sin 2 into 45 sin 90 ডিগ্রি আমরা জানি sin 90 ডিগ্রি মান কত sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1 sin 90 ডিগ্রি মান 1 আবার জানি যে tan 45 ডিগ্রি এটার মানও 1 দেখো তারপরে এই পাশে আছে 2 tan a divided by 1 plus tan square 2 tan a divided by 1 plus tan square 2 into tan 45 ডিগ্রি tan আর নিচে 1 plus tan square 45 ডিগ্রি 2 into tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1 এখন 1 বসালাম নিচে 1 এর উপর স্কয়ার 2 into 2 2 into 1 করলে 2 আর নিচে 1 plus 1 স্কয়ার করলে 1 2 এক এক যোগ করলে 2 2/2 1 লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এরপর 17 নম্বর অঙ্কটা আছে tan 2a সমান tan 2a সমান 2 tan a 2 tan a 1 minus tan স্কয়ারে এখানে এর মান দেওয়া হইতেছে 30 ডিগ্রি প্রমাণ করতে হবে tan 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 minus tan স্কয়ার এখানে এর মান দেওয়া আছে 30 ডিগ্রি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি নেই tan 2a এর মান 30 ডিগ্রি tan 60 ডিগ্রি আমরা জানি tan 3 ডিগ্রি মানে 1/√3 আর tan 60 ডিগ্রি মান tan 60 ডিগ্রি মান √3 tan 3 ডিগ্রি মান 1/√3 তাহলে tan 60 ডিগ্রি মান কত √3 রাইট হ্যান্ড সাইড যদি করি 2 tan a So 2 into 10 3 degree 1 minus 10 is square 3 degree আমরা জানি tan 3 ডিগ্রি মান কত 1/√3 1 minus 1/√3 whole square তাহলে 2/√3 আর এখানে থাকবে হচ্ছে 1/1/3 যদি করি 2/√3 উপরে থাকুক নিচে লসাগু করলে 3 minus 1/3 এদিকে করি
এর উপরে থাকে হচ্ছে 2/√3, যদি উল্টাই দিই দেখো যদি উল্টাই দিই তাহলে উপরে যাচ্ছে 3, নিচে আসে 2, এই 2 2 কাটা, এখানে 3 রে, এই 3 রে আবার লেখা যায় কি, এই 3 রে লেখা যায় √3 ইন্টু √3, এটা লিখতে পারি। তাহলে প্ল্যান বাই কি করি বোঝার সুবিধার্থে, √3 একটা √3 একটা √3 কাটা 2 2 কাটা, তাহলে থাকবে শুধু √3। দেখো মিলে গেছে। আবার বোঝায় tan 2 এর সমান 2 tan a ডিভাইড বাই 1 + tan স্কয়ারে, এটা প্রমাণ করতে হবে। এর মান 3 ডিগ্রি, তাহলে আমরা tan 2 এতে যদি 3 ডিগ্রি বসাই তাহলে tan 2 * 3 ডিগ্রি tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, 2 tan a ডিভাইড বাই 1 + tan স্কয়ারে, এখানে 2 * tan 3 ডিগ্রি, tan 3 ডিগ্রি মান আমরা বসালাম 1/√3, আর নিচে 1 - 1/√3 হোল স্কয়ার, তাহলে এই 2 গুণ হয়ে যায় 2/√3 হয়, আর নিচে 1 - 1/3 থাকে, 1 - 1/3 থাকে, 2/√3 রাখলাম, আর এই 3 এর লসাগুলো 3 - 1/3, 2√3/2/3। আমরা যদি উল্টাই দিই, এই নিচেরটা উল্টাই দিলে আমরা যদি ভাগ থাকলে গুণ হয়, তাহলে 2/√3 গুণ হইল, গুণ হয়ে যাবে এবং উল্টে যাবে, 3 এই 3 যাবে উপরে, 2 আসবে নিচে, 2 2 কাটা, এই 3 আমরা লিখতে পারি √3 * √3, √3 আর এই √3 কাটা, এই 2 আর 2 কাটা, তাহলে √3 থাকবে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো 18 নম্বর অঙ্কটা কি বলছে, 2 cos a + b = 1, দেখো 18 নম্বর অঙ্কটা বলছে 2 cos a + b = 1, 2 sin a - b, মানে এবং a b হইতেছে সূক্ষ্মকোণ হলে দেখো বলছে 18 নম্বর অঙ্কটা 2 cos a + b = 1 সমান 2 sin a - b, এবং a b হইতেছে সূক্ষ্মকোণ হলে দেখাতে হবে যে a = 45 ডিগ্রি এবং b = 15 ডিগ্রি। অঙ্কটা করি। প্রথম সমীকরণ, প্রথম সমীকরণ 2 cos a + b সমান হইতেছে 1, এই 2 এর পাশে নিয়ে গেলে হয় cos a + b সমান 1/2, আমরা জানি cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এটা আমরা জানি, তাহলে লিখতে পারি cos a + b to cos 60 ডিগ্রি, তাহলে এই cos এর cos কেটে গেলে হবে হচ্ছে a + b সমান 60 ডিগ্রি, 1 নম্বর সমীকরণ ধরো। তারপর আমার দ্বিতীয় সমীকরণ 2 sin a * a - b = 1 লিখি। সমীকরণ 2 sin a - b = 1 হয়, তাহলে লিখতে পারি
সাইন এ মাইনাস বি সমান 1/2। আমরা জানি সাইন 3 ডিগ্রি মান হাফ, সাইন 3 ডিগ্রি মান আমরা জানি হাফ। এখানে থাকে এ মাইনাস বি, এই সাইনের সাইন কেটে গেলে এখানে থেকে এ মাইনাস বি সমান 3 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ দেখো, আমরা যখন 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ যোগ করি, 1 + 2 যোগ করলে হবে a + b সমান কত 60 ডিগ্রি, a - b সমান 3 ডিগ্রি। a b কে কাটে গেলে থাকবে 2a সমান 37 কত 90, এর মান বেড়ে যাবে কত 45। দেখো আমাদের এর মান অলরেডি বেড়ে গেছে। তারপর আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করি, 1 থেকে 2 বিয়োগ করি, তো a + b 60 ডিগ্রি, a - b 3 ডিগ্রি মানে বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে থাকবে 2b 60 - 30 30, বির মান থাকবে 15 ডিগ্রি। দেখো হচ্ছে কিনা, আবার বলি 18 নম্বর অঙ্কটা বলছে 2 cos a × a + b সমান 1 সমান 2 sin a - b এবং a, b সূক্ষ্মকোণ হলে দেখা হচ্ছে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। তাহলে প্রথম সমীকরণ 2 cos a + b সমান 1, 2 cos × a + b সমান 1। তারপরে 2 এই পাশে নিলে হাফ, আমরা জানি cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তারপরে cos আর cos কাটা থাকবে a + b সমান 60 ডিগ্রি, 1 নম্বর সমীকরণ। একইভাবে দ্বিতীয় সমীকরণ 2 sin a - b সমান 1, পাশে নিলে হাফ, আমরা জানি sin 3 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে এই sin আর এই sin কাটা, a - b সমান 3 ডিগ্রি। এখন আমরা 1 আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে হবে এর মান বের হবে 45, আর 1 থেকে 2 বিয়োগ করলে বির মান বের হবে 15 ডিগ্রি। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা 9.2 চ্যাপ্টারটা শেষ করে দেবো। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।